3 দিন আগেই আমরা আপনাদের জানিয়েছিলাম 43 বছর পর তিলোত্তমা ছুঁয়েছে 43-এ। দীর্ঘ ইতিহাসে এ বাংলা এই তীব্র দাবদাহের খবর ছিল না। তার মাঝেই হঠাৎ এ বাংলার বিভিন্ন প্রান্তে দহনের জ্বালা, এবং পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা গোটা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার থেকে রেহাই পায়নি দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা শহর কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কোনো জেলায়, এমনকি উত্তরবঙ্গেও হাঁসফাঁস পরিস্থিতি। একটা প্রার্থনা ছিল একটু স্বস্তির বৃষ্টি, একটু যদি ঠান্ডা বাতাস বয়, কিন্তু সেই প্রার্থনা যে এমন রূপ ধারণ করবে তার আগাম আজ কি পাওয়া গিয়েছিল? হ্যাঁ, পাওয়া গিয়েছিল। সুন্দরবনের মথুরাপুর, সুন্দরবনের কাকদ্বীপ, বিভিন্ন এলাকা সেখানে তছনছ হয়ে গেল কয়েক মিনিটে। সেই তছনছ হয়ে গেল কিসে? একটা ঝড় এলো। স্বস্তি তো আনলো না, আনলো এক বড় বিপর্যয়। আর এর আগাম ইঙ্গিত কিন্তু আবহবিদ সুজিত কর জানিয়ে দিয়েছিলেন 3 দিন আগেই, যখন তিলোত্তমা ছুঁয়েছিল 43-এ। বলেছিলেন এই তীব্র দাবদাহের থেকে রেহাই পাওয়ার পর যখন একটু ঝড় বৃষ্টির প্রত্যাশা আমরা রাখছি, তখন এমন মারাত্মক ঝড় আসবে যা অনেক ক্ষতি করবে। ক্ষতি তো করে দিয়ে গেল, একটা ট্রেলার পাওয়া গেল। সুন্দরবন এলাকার ওই মথুরাপুর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকার মানুষ আজ মাথার চাল হারিয়েছেন, কারণ তাদের ছাদলা বাড়ি নেই। সেখানেও আরেক প্রশ্ন থাকছে, কি বলছেন তারা? গাছ ভেঙে পড়েছে, খুঁটি বিদ্যুতের ভেঙে দুমড়ে গিয়েছে, একের পর এক চাল উড়ে গিয়েছে, শয়ে শয়ে মানুষ আজ গৃহহারা। দেখুন তাদের বক্তব্য। হঠাৎ হচ্ছে ঘরটা ভেঙে যায়, আমরা বাইরে বার হয়ে আসি, থাকতে না পেরে আমরা বাইরে বার হয়ে আসি। বার হয়ে আসার পরে ঘরটি পড়ে যাওয়ার পরে আমরা পাশের ঘরে চলে যাই। এই সকাল থেকে এসে প্রায় জিনিসপত্র আমাদের যেগুলো ক্ষয়ক্ষতি ছিল উদ্ধার করার চেষ্টা করছি। যখন ঘর ভেঙে যায় কি করছিলেন তখন? তখন আমরা ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিলাম। এখন চাইছি আর্থিক সাহায্য, চাইছি সহযোগিতা। কেউ এসেছিল? হ্যাঁ, এখানকার বিধায়ক এসেছিল। শুনলেন বক্তব্য, এরকম অনেকের বক্তব্যই রয়েছে, সময়ের কারণে শোনাবো পরের সময়। কিন্তু সুজিত কর যে বলেছেন, আমরা অনেক সময় বলি সাবধানে থাকতে হবে, সাবধানে চলুন, সতর্ক থাকুন, সতর্কতার বার্তা কিন্তু আগেই দিয়েছিলেন তিনি। কি বলেছেন দেখুন। বেসিক্যালি এই মুক্তি পাওয়াটা কিন্তু টেম্পারেচারের হাত থেকে হলেও আলটিমেটলি যে ইঙ্গিতটা নিয়ে আসছে সেটা আরো মারাত্মক। তার কারণ হচ্ছে ভয়ঙ্কর থান্ডারস্টর্ম হতে পারে, যাতে কিন্তু প্রচুর মানুষের প্রাণ যেতে পারে। এই জায়গাটা হচ্ছে অত্যন্ত মারাত্মক, এবং 4 তারিখের পর থেকে বিচ্ছিন্নভাবে কালবৈশাখীর মতো ঝড়ঝঞ্ঝা এবং তার সাথে থান্ডারস্টর্ম এটা চলতে থাকবে।